নগরীর রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বিজয়ের স্লোগানে রং আর তুলিতে রাঙিয়ে তুলছে চারিপাশ। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার তাদের। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে থানা ছাড়েন পুলিশ সদস্যরা। এরপর থেকে সড়কে দায়িত্ব পালন ছেড়ে দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ইতিমধ্যে রাজধানী ও দেশের বিভিন্ন থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ, তবে সড়কে নেই ট্রাফিক পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা বলছে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদের দায়িত্বে না ফেরে ততক্ষণ তারা এই কার্যক্রম চালিয়ে যাবে। তারা একটা গ্রুপের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা কে কোথায় কখন অবস্থান করব, এবং আমাদের বিভিন্ন যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো থেকে আমরা ওয়াকিটকি নিয়ে এসেছি যেন নিজেদের মধ্যে কানেক্টিভিটিটা বজায় রাখতে পারি। ওভারঅল যেটা ট্রাফিক সিস্টেমটা সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে, যাতে আমাদের অ্যাটলিস্ট যে কেউ না বলতে পারে বা করতে পারে যে আমাদের সে ট্রাফিক ব্যবস্থাটা খারাপ বা কারো কোনো ভোগান্তিতে পড়তে হয়। প্রশাসন থেকে যতক্ষণ পর্যন্ত এটা বুঝে না নিতেছে ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো, কারণ আমাদের তো চালাতে হবে। যে ইনশাল্লাহ সকলের সব স্তর থেকেই সাহায্য করছে, এই জন্যই আমরা আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারতেছি। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা একটা ক্যাম্পেইনও করছে, যাতে মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার মানসিকতা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের এই ভূমিকায় সাধারণ মানুষও প্রশংসা করছেন। ট্রাফিক ব্যবস্থা যদি ঠিক করতে হয়, আমাদের সাধারণ মানুষেরা আগে ঠিক করতে হবে। তা আমাদের দেশবাসী যারা সাধারণ মানুষ আছে, আমি তাদের আহ্বান জানাবো যাদের যেন তারা ট্রাফিক রুলসটা ফলো করে। ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইড, কারণ হচ্ছে গিয়ে এখন সবাই মিলে কাজ করতেছে আর আইন শৃঙ্খলা মানে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে। দেশ গড়ার কাজে ওরা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, কিভাবে দেশ সাজাতে হবে ওরা আমাদের চেয়ে ভালো জানে। এদিকে আন্দোলনে অপরিচ্ছন্ন নগরী পরিষ্কার করে তা আবার সাজিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। দল বেঁধে বিভিন্ন এলাকায় কাজ করছে তারা। কেউ আঁকছে বুক পেতে দেয়া শহীদ আবু সাইদের ছবি, কেউ আঁকছে নতুন বাংলাদেশের অবয়ব। আমরা পরিচ্ছন্ন করেছি সবকিছু, আবার আমরা আজকে গাছও লাগিয়েছি, আর আজকে আমরা সব জায়গায় রঙও করছি। এখানে যত কিছু লেখা ছিল সেগুলোকে আমরা নিজেরা মুছে দিয়ে নিজেরাই নতুন বাংলাদেশের জন্য স্টেনসিল করে দিয়ে যাচ্ছি। আমাদেরকে অনেক মোবাইল টিপা জেনারেশন বলা হতো, তারপর আমাদের জেনারেশনকে অনেক তুচ্ছ করা হতো। এখন আমরা দেখাই দিছি যে আমরা কি করতে পারি আর কি করতে পারি। আমরা আর্ট স্টুডেন্ট না হয়েও মানে মন থেকে আসছে, এই জন্য পারছি, এটা ট্রাই করছি, দেখা ইনশাল্লাহ দেশটাও সেভাবে ভালোভাবে চালাতে পারবো। সকল অন্যায় অনিয়ম দূর করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে এই তরুণেরা। সব দল থেকে নির্বিশেষে আমাদের সমন্বয় যারা করছে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং এটাই আমরা ভবিষ্যতে আরও কিছু দিনের জন্য চাই। আগামী যে সরকার আসবে তাদের সকলেরই দায়িত্ব হবে সবাই যেন সেকুলারিজম মেনটেন করে চলে এবং সবাই যেন এক হয়ে থাকে। এভাবে তরুণ প্রজন্ম জেগে উঠবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। একটা আদর্শ দেশ গড়তে চাই তরুণ হিসেবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই একসাথে সুখে বসবাস করবে, কোনো অশান্তি থাকবে না, সবার বিপদ আপদে একসাথে থাকবে, তাহলে দেখা গেছে যে দেশটা আরো সুন্দর করা যাবে। শিক্ষার্থীদের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। আমরা তো পারিনি, এই নতুন ছেলে প্রজন্মের হাত ধরে, ছেলে মেয়েদের হাত ধরে বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠিত হবে, প্রকৃতির স্বাধীনতা যেটা সেটাই প্রতিষ্ঠিত হবে। আগামীতে দেশের সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করছে শিক্ষার্থীরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।